আসসালামু আলাইকুম। আমরা মোটামুটি সকলে জানি যে আইএলটিএস রিডিং এর মধ্যে সবচেয়ে সহজ প্রশ্ন হচ্ছে কি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইদাউট ক্লুজ। এখন যাদের টার্গেট 5.5 থেকে 6.5, তাদের কাছে ব্ল্যাঙ্কসটা হচ্ছে কি প্রিয়তমার সমান, মানে এটা খুবই গুরুত্বপূর্ণ। এটাকে কখনো একটা প্রশ্নের উত্তর ভুল দেওয়া যাবে না। এখন যেহেতু এটা সহজ, আমাদেরকে নিশ্চিত করতে হবে যে সর্বোচ্চ আনসার যদি 7টা আসে পরীক্ষায়, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস 7টা যাতে আমরা কারেক্ট আনসার দিতে পারি। এখন মুখ দিয়ে বললেই তো 7টা কারেক্ট আনসার দিতে পারবেন না। তো এক্ষেত্রে অনেক গ্রামাটিক্যাল কিছু বিষয় আছে, অনুবাদের বিষয় আছে, শব্দের অর্থের বিষয় আছে, অনেক কিছু আছে, কমন সেন্সও আছে। এখন কেমব্রিজের যে একটা প্যাসেজ, ফুল প্যাসেজের প্রত্যেকটা ওয়ার্ডের যে আমরা অর্থ জানবো, এটা কিন্তু নিশ্চয়তা নাই। এই নিশ্চয়তাটা আমাদের কাছে নাই। অনেকে কিন্তু নাও পারতে পারেন। আমি টিচার, আমার মিস্টেক হতে পারে। তো সেক্ষেত্রে আমাদের করণীয় কি? মাঝে মধ্যে এমনও প্রশ্নের উত্তর আছে যে যে ওয়ার্ডটা শূন্যস্থানে আনসার হবে, সেটার অর্থ আমি জানি না। সেটার অর্থ আমি জানি না। তারপরে কিন্তু সেন্স ব্যবহার করে, কমন সেন্স ব্যবহার করে আমরা আনসার দিতে পারি। সো এটা প্রমাণ করার জন্য আমি আপনাদেরকে একটা প্যাসেজের সাহায্য নিচ্ছি। প্যাসেজটা হচ্ছে কি কেমব্রিজের 13 নম্বর বই, 13 নম্বর বইয়ের 4 নম্বর টেস্টের 1 নম্বর প্যাসেজ দেখেন। কাটি শার্ক। কাটি শার্ক। কাটি শার্ক নিয়ে একটা ইয়ে আছে, দেখবেন একটা জাহাজ আছে, ওই জাহাজ নিয়ে একটা চ্যাপ্টার আছে এখানে। কেমব্রিজ 13, 4 নম্বর টেস্টের 1 নম্বর প্যাসেজ। আচ্ছা, তো যারা একটু বিজ্ঞ, একটু জ্ঞানী, তাদের জন্য আসলে আলোচনাগুলো না, এগুলো তো মূলত আমরা আলোচনা করি যারা একটু দুর্বল বা যাদের একটু মিস্টেক বেশি হয়। যারা পারেন তাদের কাছে এগুলো আলোচনাটা একটু মানে অসুন্দর মনে হতো, কারণ এগুলো কমন জিনিস। এখন এই যে প্যাসেজটা, এই প্যাসেজের 11 নম্বর প্রশ্ন দেখেন লেখা আছে, ফেরেইরা went to Falmouth to repair damage that a dash had caused. এখন কোন ব্যক্তি জিরো থেকে রিডিং এ ভালো করতে পারবে, কিছু তো না কিছু লাগবেই তার। আপনি প্যাসেজে যে যে লাইনে উত্তর আছে ওই লাইনের অনুবাদ পুরোটা বুঝেন নাই, কিছুটা বুঝেছেন, ফাইন। কিন্তু প্রশ্ন হচ্ছে গুরুত্বপূর্ণ, প্রশ্ন তো বুঝতে হবে। প্রশ্ন না বুঝে কেউ আনসার দিতে পারবে না। এখন এই যে প্রশ্নটা যদি আমরা দেখি, এই প্রশ্নে কিন্তু পুরো লাইনটি সহজ। যেমন ধরেন এখানে লেখা আছে ফেরাইরা ওয়েন্ট টু ফেলমাউথ। এখন ফেরাইরা কি আমরা জানি না, তবে ইটালিক ফর্মে দেওয়া আছে দেখেন, বাঁকা। এটা বাঁকা ভাবে দেওয়া আছে না, তার মানে এটা ইটালিক ফর্মে, তার মানে এটা স্পষ্ট কিওয়ার্ড, এটা কোনো ইংলিশ ওয়ার্ড না। এটা কোনো এমন একটা নাম যেটা আমরা পেসেজে হুবহু এভাবে খুঁজে পেয়ে যাবো। ওয়েন্ট টু ফেলমাউথ, তাহলে ওয়েন্ট টু বললো কেন? তার মানে ফেলমাউথ একটা জায়গার নাম হতে পারে। কেন গিয়েছিল? মানে ফেরাইরা ফেলমাউথে গিয়েছিল টু রিপেয়ার। রিপেয়ার অর্থ কি? আমরা তো রিপেয়ারটা সবাই জানি, মেরামত করা। ড্যামেজ, ড্যামেজ মানে কি? ক্ষতি। দ্যাট যেটা, এ ড্যাশ হ্যাড কোজড যেটা কে ঘটাইছে। So, যেই ঘটক সে সংখ্যায় এক, কারণ এখানে এ বলেছে, এর পরে যে ওয়ার্ডটা আসবে সেটা সংখ্যায় একজন হতে হবে। কোজ অর্থ ঘটানো। তাহলে আমাদের উত্তরটা কি? উত্তরটা হচ্ছে কি কে এই ড্যামেজটা ঘটাইছে, সেটাই হচ্ছে আনসার, রাইট? এখন আহ ফেরাইরা কি আসলে আমরা ভালো করে জানি না। তবে আপনারা যদি চ্যাপ্টারটা, আপনি যেহেতু চ্যাপ্টারটা সলভ করতে যাবেন, একটু পড়লে বুঝতে পারবেন ফেরাইরা হচ্ছে একটা জাহাজের নাম। যে কাটি শার্ক এই চ্যাপ্টারের নাম, ওই কাটি শার্কটাকে পরে তারা নাম দিয়েছে ফেরাইরা। তার মানে ফেরাইরা ফেলমোতে গিয়েছিল তার ক্ষতিটাকে রিপেয়ার করার জন্য, মেরামত করার জন্য, যেটা কে ঘটাইছে। আচ্ছা বলেন তো, ভালো মানুষের ক্ষতি কে করে? নিশ্চিত খারাপ কিছু করে। আমাদের কমন সেন্স কি বলে যে একটা ভালো জিনিসের ক্ষতি সবসময় খারাপ জিনিস করে। সো এটা আনসারটা হবে খারাপ কোনো জিনিস যেটা একটা জাহাজকে ক্ষতিগ্রস্ত করার সামর্থ্য রাখে। এটাই তো বোঝা যাচ্ছে। আচ্ছা, আমরা প্যাসেজ থেকে যদি মানে খুঁজি, তাহলে দেখা যাবে লাস্টের দিকে এই ফেরাইরা শব্দটা আছে। তো এখানে পেয়েছি আমরা, দেখি, শি ওয়াজ সোল্ড টু এ পর্তুগিজ ফার্ম। তাকে বিক্রি করা হয়েছে কোথায়? একটা পর্তুগিজ ফার্মে, পর্তুগালের ফার্মে, হুইচ রিনেমড হার ফেরাইরা। তাকে পরবর্তীতে নাম, তার আবার নাম নতুন করে নাম দিয়েছে কি? ফেরাইরা। এখন জাহাজকে সি কেন বলে এটা মনে রাখবেন। জাহাজকে হি বলা যায় না, ইট বলা যায়, বলে অনেকে ইট বলে। তো বেশিরভাগ ক্ষেত্রে সি বলে, কারণ জাহাজ হচ্ছে কি অনেকটা মানে আশ্রয়দাতা। আশ্রয়দাতা যে কোনো জিনিসকে আমরা সি বলতে পারি, যেমন মাতৃভূমি। ফর দ্য নেক্সট 25 ইয়ার্স, পরবর্তী 25 বছর, শি এগেইন ক্যারিড মিসেলেনিয়াস কার্গোস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। পরবর্তী 25 বছর তিনি বিভিন্ন প্রকার কার্গো মানে মালামাল বহন করেছেন সারা বিশ্বে, 25 বছর। আচ্ছা, এই লাইনে কোনো ড্যামেজের কথা বলা হয়নি, কিন্তু আনসারটা শুরু হয়েছে এখানে। ওকে,
ব্যাডলি ড্যামেজড ইন এ গেল ইন 1922। এতটুকু পর্যন্ত বোঝা যাচ্ছে ব্যাডলি মানে মারাত্মকভাবে, ড্যামেজ মানে ক্ষতিগ্রস্ত হয়েছে, ইন এ গেল, গেল ইন 1922। আচ্ছা, 1922 সালে গেলের মধ্যে পড়ে, গেলের মধ্যে পড়ে, গেল কি আমি জানি না, সে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শি ওয়াজ পুট ইনটু ফেলমাউথ হারবার, তাকে ফেলমাউথ হারবার মানে আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে, ইন সাউথ ইস্ট ইংল্যান্ড, ইংল্যান্ডের দক্ষিণ পশ্চিমে, ফর রিপেয়ার্স, মেরামত করার জন্য। সো এটা আমরা মোটামুটি কনফার্ম হয়ে গেছি যে এখানে আমাদের আনসার আছে। সো কমন সেন্স কি বলে আমাদের? কমন সেন্স বলে ব্যাডলি ড্যামেজড অর্থ জানি, ইন এ এগুলো প্রিপজিশন, ইন 1922 এগুলো জানি, শি ওয়াজ পুট ইনটু ফেলমাউথ হারবার। তো হারবার কি আনসার হবে? একটা মাত্র কমন ওয়ার্ড দেখছি, নতুন ওয়ার্ড হারবার। ধরেন হারবার শব্দের অর্থ আপনি জানেন না, কিন্তু হারবার এখানে তো বলে দিয়েছে পুট ইনটু ফেলমাউথ হারবার, ফেলমাউথ হারবারে তাকে নেওয়া হয়েছে, তারপরে হারবার ক্ষতি করে নেই। আচ্ছা, ইন সাউথ ওয়েস্ট একটা জায়গার নাম, দিক, ইংল্যান্ড, ইংল্যান্ডে, ফর রিপেয়ার্স, রিপেয়ার্স তো এখানে দেওয়াই আছে। তার মানে দুইটা মাত্র ওয়ার্ড আছে, যে দুইটা ওয়ার্ডের অর্থ হয়তো আপনি জানেন, একটা হচ্ছে গেল, একটা হচ্ছে কি গেল, আর একটা হচ্ছে কি হারবার। এখন যে হারবার অর্থ জানে সে তো হারবার আনসার দিবে না, আর যারা জানেন না সে একটু মিলাবে। শি ওয়াজ পুট ইনটু ফেলমাউথ হারবার, তাকে ফেলমাউথ হারবারে নেওয়া হয়েছে। তো ফেলমাউথ হারবারও নিল, তার মানে তো হারবার তাকে ক্ষতি করে নাই, তাহলে ক্ষতিটা কে করেছে? গেল। হারবার শব্দ অর্থ হচ্ছে কি আশ্রয় কেন্দ্র, যেখানে আশ্রয় দেওয়া হয়, হবে না। যে অর্থটা জানিস তার জন্য তো বিপদ, সে বিপদ মুক্ত। আবার যুক্তি খাটালে বোঝা যায় যে যদি হারবোরেই তাকে ক্ষতি করে তাহলে হারবোরে কেন নেওয়া হবে। আচ্ছা, সো ব্যাডলি ড্যামেজড ইন এ গেল, তাহলে আমরা এখানে দেখতেছিলাম যে আনসার হবে এমন একটা নাউন যেটা সিঙ্গুলার মানে এক বচন। তাহলে দেখেন গেলটা কিন্তু এখানে গেলস দেওয়া হয়নি, গেল দেওয়া হয়েছে, ঠিক আছে। সো গেলটা আনসার হবে। আপনি অর্থ জানেন না, বেশিরভাগ স্টুডেন্ট গেল শব্দের অর্থ জানেন না। ইভেন আমি যখন প্রথমবার এটা সলভ করেছি আমি উত্তর সঠিক দিয়েছি, ঠিক আছে, কিন্তু অনেক আগে আমি কিন্তু অর্থ জানতাম না, পরে সার্চ করে দেখেছি গেল শব্দের অর্থ হচ্ছে গেম অনেকটা ঝড়ো বাতাস, মারাত্মক যে ঝড়ো বাতাস, সেটা হচ্ছে কি গেল। আচ্ছা, সো এটা হচ্ছে কি একটা সিস্টেম যে আপনি যখন কোনো প্রশ্নের উত্তর দিবেন, যে প্রশ্নের উত্তরমূলক যে শব্দটা আছে সেটার অর্থ আপনি জানছেন না, এই লাইনটা পুরোটা পড়লে বোঝা যাচ্ছে যে একমাত্র ধ্বংসকারী হওয়ার সম্ভাবনা আছে গেল। আপনি যদি অর্থ জানতেন তাহলে তো হুট করে বসিয়ে দিতেন, কিন্তু অর্থ জানেন না, সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনার সেন্সটাকে কাজে লাগানো উচিত, যে একমাত্র গেল হচ্ছে কি সেই শব্দ যে ক্ষতিগ্রস্ত করেছে, তার অর্থ আমার জানার দরকার নেই। আচ্ছা, 13 নম্বরটা, আচ্ছা দ্রুত আমি 13 নম্বরটা দেখিয়ে দিচ্ছি, 13 নম্বরটা আরো সহজ। কাটিসার was twice been damaged by dash in the 21st century. সো আপনাদেরকে এখন নতুন একটা জিনিস শেখাই, 21st সেঞ্চুরি, অনেকে 21st সেঞ্চুরি কি চিনেন না। 2000 সাল শেষ হওয়ার পরবর্তীতে 2001 সাল থেকে যে সালটা শুরু হয়েছে, ওই 2001 থেকে 2100 সাল পর্যন্ত এটাকে বলে 21st সেঞ্চুরি। এখন আমরা 21st সেঞ্চুরিতে আছি। এখন এটা জানা জরুরি কেন? কারণ আপনি যদি 21st সেঞ্চুরি এর অর্থ বুঝেন না, তাহলে দেখবেন আপনার আশেপাশে কয়েকটা সাল চলে গেছে, কিন্তু আপনি তো 21st সেঞ্চুরি খুঁজে পাবেন। আসেন আমি দেখাই আপনাদের কি বলেছে এখানে। টুয়াইস, দুইবার, দুইবার। সো একটু দেখেন, কাটিসার দুইবার ক্ষতিগ্রস্ত হয়েছে বাই দেশ, তার মানে কে ক্ষতি করেছে? ঠিক আগের 11 নম্বর প্রশ্নের মতো, 12 নম্বর প্রশ্ন আমি কেটে দিয়েছি। তাহলে আপনি দেখবেন টুয়াইস, দুইবার। আচ্ছা, 21st সেঞ্চুরি, 21 শতক। ওকে, সো উত্তর হবে খারাপ একটা উত্তর, এটা মনে রাখবেন। এটা একটা কমন সেন্স যে উত্তর ভালো জিনিস হবে না। জাহাজকে ধ্বংস করেছে দুইবার, এটা খারাপ জিনিস হবে, ভালো হবে না। সো এই উত্তরটা এখানে নাই, কারণ এখানে 21st সেঞ্চুরি নিয়ে কোনো কথা নাই। এখন এখানে কি হতে পারে অ্যান্সার? হতে পারে। কেন? এটা হবে না, কারণ এটা, এটা হচ্ছে গিয়ে 20 শতকের সাল। 1954 এটা কোন শতকে? 20 শতকে। তাহলে এই দেখেন 2007, এটা কিন্তু 21 শতক, 21st সেঞ্চুরি। আবার এই দেখেন 2014। সো এখানে আর এত আমাদের অনুবাদের দরকার নেই, আমরা দ্রুত পড়ে দেখি খারাপ কি আছে। আহ, The ship suffered from fire in 2007 and again less seriously 2014। এই দেখেন ফ্রম, উত্তরটা হচ্ছে কি ফায়ার। কাটি শার্ক হ্যাজ টুয়াইস বিন ড্যামেজড বাই ড্যাশ ইন দ্য 21st সেঞ্চুরি। 20 শতকে দুইবার ড্যামেজড হয়েছে। সো এটা একটা কমন সেন্সের ব্যাপার যে ড্যামেজ যে করবে সে অবশ্যই খারাপ কেউ হবে, তাহলে ফায়ারটা খারাপ এক। আবার দেখেন এখানে কিন্তু ড্যামেজ বাই বলেনি, এখানে বলেছে সাফার্ড ফ্রম, ক্ষতিগ্রস্ত হয়েছে।
ফায়ার। আমার কথা হচ্ছে কি পুরোটা পড়েন, পুরোটা পড়ে দেখেন 21 শতকে 2 বার ক্ষতিগ্রস্ত হয়েছে। এই হচ্ছে কি একটা 2007 সালে আবার হয়েছে 2014 সালে। তখন লেস সিরিয়াসলি একটু কম মানে কম ক্ষতি হয়েছে। বাট নাও কাটিসার ট্র্যাকস a quarter of million visitors a year, প্রায় 2.5 লক্ষ ভিজিটর প্রতি বছর তাকে দেখতে যায়। সো এই লাইনে কোথাও ক্ষতিগ্রস্ত হওয়ার মতো ফায়ার ছাড়া আর কোনো শব্দ নাই। এটা জাস্ট আমি একটা সিম্পল মানে একটা কি বললাম স্যাম্পল একটা উদাহরণ দিলাম। এরকম অসংখ্য প্রশ্ন আছে যেগুলো অনুবাদ না জানলেও কিন্তু সুন্দর করে আনসার দেওয়া যায়। বুঝতে পারছেন? দেওয়া যায়। সো এগুলো মানে আলোচনাটা একটু নরমাল, কিন্তু যারা একটু দুর্বল তাদের জন্য এটা একটা সতর্কবার্তা। আপনি ইচ্ছে করে কোনো প্রশ্নের উত্তর নষ্ট করবেন না। বিশেষ করে শূন্যস্থান। কারণ এটা হচ্ছে কি আমাদের গরিবের একটা সান্ত্বনা। এটা ছাড়া আমরা চলতে পারবো না। সো এই হচ্ছে কি আমার পরামর্শ। সো আজকে আলোচনা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।